गाइज वेलकम बैक टू माय चैनल। तो आज मैं शुरू करने वाली हूँ मेरा वीडियो बंगाली से, क्योंकि मेरे बहुत सारे बंगाली फ्रेंड्स भी हैं और वो लोग चाहते हैं कि मैं बंगाली में वीडियोस बनाऊँ। तो और मेरे मम्मी, जो हमारे मम्मी हैं, वो भी बंगाली में ज़्यादा कंफर्टेबल है। तो आज हमारी मम्मियाँ जो बनाएगी, मेरी दो मम्मी, यहाँ पे हाई कर दो। हाय। ये बयान के साथ हम सब्जी काट रहे हैं और हम बनाएंगे बैगन और सजना और आलू से एक कटहल एक सजना और बैगन आलू का सब्जी, एक कटहल और आलू से एक सब्जी बनेगा। बहन बना रहे और इन्होंने बथुआ साग भी काट रहे हैं, बथुआ भी बनेंगे। तो ये सब प्रिपरेशन चल रहा है गाइस, और मैं वीडियो बंगाली में बनाने वाली हूँ, तो अभी मैं बंगाली से ही बात करूँगी। तो चलो दोस्तों, आज के शुरू करी আমাদের ভিডিওটা। তো আমি আজকে ভিডিও বেঙ্গলিতে শুরু করতে চাচ্ছি, কারণ কি অনেক মানুষ আছে যারা বেঙ্গলিতে কথা বুঝে, আমার ভিউয়ার্সরা, আর আমাদের মারাও, আমার মা স্পেশালি একটু বেঙ্গলিতে বেশি কমফোর্টেবল। তো আজকে রান্না বাড়া দেখাবো, আর আমি বানাবো মটন কিমা। তো মটন না, সরি, চিকেন কিমা আর মটর দিয়ে বানাবো আমি চিকেন কিমাটা। তো আর ভতুয়া শাক হচ্ছে, আর এগুলো কি কি রেসিপি বনবে আজকে, তো আজকে আমি সব দেখাবো তোমাদেরকে, তো দেখতে থাকবে। কালকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে, বেশ ভালো আছে না শাকগুলো, ভালো খেতেও ভালো লাগছে। আর বেগুন ফ্রেশ, সজনাটাকে পাওয়া গেছে এখন না, এই সিজনে আমাদের ওদিকে। আমি মটর ছুঁড়ে রেখে দিয়েছি আমার মটর কিমার জন্য, আর এই সবই চলছে। 12 মাসের সজনা। এদিকে দেখে কথা বলবে। তো আজকে আমাদের বেশি ভেজ বনবে, নন ভেজ একটু কম বনবে, একটাই বানাবে। একটা আমি বানাবো ননভেজ, চিকেন কিমার মটর দিয়ে, আর এইসবই ভেজই বনবে বাকি। একটা ননভেজ হলেই চলে যায়, এত বেশি ননভেজ চাই হয়। আসলে ঠান্ডার দিনে একটু সবজিটাই বেশি পাওয়া যায়, তো সবজির আইটেমই ভালো লাগে, সবজি খাওয়াও ভালো শরীরের পক্ষে। আর ভতুয়া শাক তো আমার অনেক ভালো লাগে ভতুয়া শাক খেতে। আর মূলো দিয়ে মুগ ডাল করা হবে, এটাও হবে একটা পদ। আর বিকালবেলা আমরা স্ন্যাক্সে কি খাবো? ডোসা। ডোসা, মশলা ডোসা খাবো। তো আপনারা দেখতে থাকুন, আজকের ভিডিও কিন্তু অনেক বেশি বড়, আর অনেক বেশি কিছু রেসিপিস দেখাবো আজকে তোমাদেরকে, আমাদের ঘরে কি কি বনে। মানে সব দিন তো আর সমান বনে না, সেম কিছু বনে না, সব দিন আলাদা আলাদা জিনিস। হ্যাঁ, কিন্তু আজকে বলছে যে বন্যামি, যে আজকে তোমরা কি করছো, আজকে আমি আমার ফ্রেন্ডসদের দেখাবো। ঠিক আছে, হবে, করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ফলো করবেন, আর সুস্থ থাকেন, ভালো থাকেন, বাচ্চাদের খেয়াল রাখবেন, আমাদের ছেলেদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াবেন, স্বামীদেরকে, সবার স্বামীদেরকে, স্বামীদের, আমাদের ছেলে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সবাই ভালো মন্দ খেতে, সবাই ঠান্ডার দিনে তো একটু বেশি ভালো মন্দ খেতে হয়। ছেলেরা অত সবজিটা পছন্দ করে না, তাও একটু এরকম করে বানিয়ে খানিয়ে দিলে একটু নতুন খেতে পারে না, ভালো। আমার তো বড় ছেলে কাঁঠালের তরকারি ভালোবাসে, ছোট ছেলে অতটা পছন্দ করে না। ছোট ছেলে আপনার পছন্দ করে যে ফুলকপির তরকারিটা, বড় ছেলে ফুলকপির তরকারি ভালোবাসে। আর আমার বড় ছেলে, মেয়েও তো পছন্দ করে, মেয়ে কাঁঠাল। আর বড় বউ কাঁঠালের তরকারি ভালোবাসে। আর নাতিরা তো, বড় নাতি তোমার মুড়ি, আর মুড়ি দিয়ে বেশি পছন্দ করে খেতে। ছোট নাতি সন্তরাটা ভালোবাসে, বড় নাতিও ভালোবাসে সন্তরা, কিন্তু ছোট নাতিও ভালোবাসে। আর এই দিদির পছন্দ, উনি তো কম খায়, একটু না, যেটা পছন্দ একটু মটনটা, নন ভেজে মটনটা ভালোবাসে।
চিকেন খায় না, চিকেন খাই না, মাছ টাছ একটু খায়। আমি আবার সবকিছু খাই, এরকম না যে কি এটা খাবো না। খেতাম, আমিও খেতাম, এখন তো একটা ভালো লাগে না, তো ভালো লাগে না, গা গুলায় বলে, খাবো। গা গুলায়, তাই খায় না। তো আমার ভাই আছে দুটো, বোন আছে চারটা। আমার যে ভাইটা যেটা নাম্বার 1, যেটা বড়টা, এটা মাটন খুব পছন্দ করে, ছোটটাই মাছ বেশি পছন্দ করে, আর বোনরা মাটন এইসব জিনিস খুব ভালোবাসে, মাটন টাটন খেতে। আর দিল্লিতে তো শাক ঘুরতে হয়ে ভালোবাসে। গেছে, শাক হয়ে গেছে, তো আমরা কড়াই বসিয়ে দিচ্ছি, হ্যাঁ কি না? তারপরে একটু সর্ষা বেটে নিব সজনা চচ্চড়ির জন্য। আর আমার ভাইয়ের বউ মঙ্গল বাজারে শপিং করতে ভালোবাসে। রূপাকে দেখলে রূপারও একটু শাকগুলো এখানে রেখে নেওয়া আছে, এগুলো কিন্তু আগেই ধুয়ে নিয়েছি আমরা, কারণ কি কাটার পরে অনেক নিউট্রিয়েন্টস যে আছে ওগুলো নষ্ট হয়ে যায়। আর কাটা শাক মানে সব জিনিস ধুয়ে যায়, তো এগুলো খেয়ে কোনো লাভ হয় না, যেই প্রোটিনের জন্য আমরা, যে ভিটামিনস এর জন্য আমরা এটা খাই, তো ওইটার জন্য আগেই আমরা ধুয়ে নিয়েছি শাকটাকে। শাকে বেগুন পড়বে না, আর শাকে একটু বেগুন দেবো, এই যে দিদি কেটে রেখেছে। তো চলো রান্নাঘরে। রিমা বানাচ্ছে হলো ভতুয়া শাক, তো এখানে সবকিছু রেডি আছে, কড়াই হলো গরমে বসে গেছে, তো এই তো তেলটা করে রেখেছি, আর এই তো কড়াই একটু গরম হচ্ছে, তো আমরা ঢেলে দিব। কড়াই একটু গরম হওয়ার পরে রসুন ফোড়ন দিয়ে বানাবে বলছে, তো আমাদের এই যে মশলাপাতি বার হয়ে যাচ্ছে। আর এখানে মা তেল দিয়ে দিয়েছে গরম করে, এখানেও তেল দিয়ে দিয়েছে, কারণ কি এখানেও কোনো তরকারি বসে যাবে। এখানে একটু কালো জিরো দিয়ে আর রসুন দিয়ে ফোড়ন দিবে এখানে, তো তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে মা এটা বসাবে জন্য মা এখানে রেডি করে রেখেছে। তো এই তেলটা বাস গরম হলেই আমাদের শাকের ফোড়ন পড়ে যাবে। আর এখানেও তেল গরম হতে রেখে দিয়েছে কড়াই বসিয়ে। আর এই তো মা শাকের জন্য ফোড়নটা দিচ্ছে, যেই তেল গরম হয়ে গেছে, ধোয়া বেরোয়া শুরু হয়ে গেছে, ফোড়ন দিয়েছে। তো বলো, ভালো ভালো ভতুয়া শাক ঠান্ডার দিনে বানিয়ে খাওয়াতে। হাই ডিয়াররা, ভালো ভালো বতুয়া শাক শীতের দিনে আপনারা নিজের পরিবারদেরকে খাওয়াবেন। শীতের দিনে তো শাক ভালো হয়, শাকের পরোটা, শাক ভাজা, আর ডালে শাক দিয়ে করা খুব ভালো হয়, শীতের দিনে ভালো লাগে। তাই একটু একটু করে আমরাও রান্না করছি বিরিয়ানি মিলে, একটু একটু আলাদা ভালো খাবো শীতের দিনে, বাচ্চাদেরকেও খাওয়াবো। তাই তো তোমরাও নিজেরা করো। এই এখন শাক আর বেগুনটা এখানে মিলতে ঢেলে দিয়েছে, বেগুনটা দিলে একটু থকথকা হয়, তাই আমরা একটু বেগুনটা দিই। থাকে বেগুনটা দিই। আর এমনিও শাক বলা জিনিসটা আমরা রাত্রে খেতে পারি না, তো তাই একটু বেগুন টেগুন দিলে এগুলো খাওয়া যায় একটু রাত্রে। রসুন দিলে, তো পেঁয়াজ রসুন দিয়ে যদি করা হয় রাত্রে খাওয়া হয়। নাহলে আমরা বাঙালিরা শাকটা রাত্রে খাই না, তেতোটা খাই না, খালি শাকটা খাই না, এই জন্য একটু রসুন বা পেঁয়াজ দিলে রাত্রে খাওয়া যায়। তো আপনাদের ইচ্ছা, যদি বেগুনটা দিনে খাচ্ছেন তো নাও দিতে পারে, নাও দিতে পারে। বা একটু টেস্টেও কিন্তু অনেক ভালোই লাগে, খারাপ তেমন কিছু লাগে না, হ্যাঁ, তো আমরা দিই। একটু নিজে একটু আলাদা ভাবে বানাইতে পারেন, সব দিন নিজের হিসাবে বানান। তো আজকে আমি যেরকম বানাচ্ছি ওইভাবেও একদিন বানিয়ে দেখুন, ভালো লাগলে আপনারা খাবেন। আমাদের মারা তো আলাদা আলাদা করে রান্না করতো, মাদের হাতের রান্নাটা মনে করি মাদের মতন তো আমরাও পারবো না সেরকম। মারা মিষ্টি কুমড়ের ডোগা করতো, মিষ্টি কুমড়ের ডোগার চচ্চড়ি করতো, অনেক সময় মুসুরির ডাল দিয়েও করতো। হয়তো ননভেজ যেদিন খাবে না, মুসুরির ডালটা এমনি ননভেজের মধ্যেই আসে, কিন্তু মিষ্টি কুমড়ের ডোগাটা দিয়েও মারা ভালো করে সাম্বারের মতন রান্না করতো।
এটাতে একটু নুন দিয়ে দিলে এখন একটু গলা শুরু হয়ে যাবে, তো এই জন্য নুন। মারা ইলিশ মাছ ভাপা করতো, শস্য বাটা দিয়ে ইলিশ করতো, খুব ভালো খেতাম। মাদের হাতে রান্না কি আর পাবো এখন? সেই এখন আমাদের সময় আমরা খাবো মাদের হাতের রান্না, তা এখন তো আর আমাদের সময়। মারা তোমরা লাউ চিংড়ি করতো, আর পোস্ত বাটা দিয়ে গলদা চিংড়ি করতো, খুব ভালো খেতাম। তারপরে তোমার ইলিশ মাছের মুড়ো দিয়ে ইলিশ কচুর শাক করতো, খুব ভালো খেতাম। তো খুব ভালো রান্না করতো মারা। হ্যাঁ, তো এদিকে তাওয়াটা গরম, কড়াইটা গরম হয়ে গেছে, এদিকে ইটাও ভাজছে। তো এখন এখানে ভালো হয়েছে, এখানে বাস লবণ ঢেলেছে, তো এখন হলুদটা এখানে ঢেলে দিবে, যে একটু শাকটা কমে এসছে। শাকটাকে আমি হলুদ দিচ্ছি, অনেকে হলুদ দেয়ও না, তো আমি এখানে শাকে হলুদ দিয়েছি একটু বসে আছে। আর এই দিদি এখন সজনা চাপাবে, সজনার জন্য তেল গরম হয়ে গেছে, কড়াই কালো জিরা সম্বার। শাকটা তো এই নিমনিমা কমে এসছে, শাক কমেই যায়, আধা হয়ে যায়, আধারও কম হয়ে যায় না। এই তো আলু, বেগুন, আর এখানে আছে হলো কুমড়ো আছে, ড্রামস্টিক, কি বলে সজনা আছে। আর এই তো যে ফুরনটা কষে উঠছে, এখানে কয়েকটা লঙ্কা ছেড়ে দিয়েছে। ফুরন একটু কম হয়েছে, এই ফুরন। এখন এটা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এই যে ইনি বেগুন, মিষ্টি কুমড়ো, সজনা, আর এই তো শাকটা আমার ঢেকে দিয়েছে যাতে একটু মজুক। হ্যাঁ, এইটাতে নাড়ানো হচ্ছে। এটাতে একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, আর এখানে মা এটা দেখাতেই ভুলে গেছি, এখানে মা কিছু পেস্টের জন্য করে রেখেছো না, নুন দিয়ে দিলাম। নুন দিয়েছো। এখন এটাকে একটু ঢাকা দিয়ে করে রাখবো, দিয়ে রাখবো, তারপরে ফুচকাটা পিষে নেবো। ঠিক আছে, নুন দিয়ে এখন একটু ঢাকা চাপা দিয়ে রাখবে, তাই এটা একটু মজে যাবে আর একটু সিদ্ধও হবে সবজিগুলো। তো এখানে সর্ষা আর কি কি দেখিয়ে দাও একটু মা। আমি সর্ষা, কাঁচা লঙ্কা, কালা সর্ষা, সাদা সর্ষা, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়েছি, আর একটু হলুদ মনে হয়, একটু হলুদ দিয়েছি। পেস্ট করে নিচ্ছি। আর এটা এখনো ভাজছে, এটাও ঢাকা দিয়ে আসছে। শাকটা মজে হয়ে আসছে। তো দেখো শাকের রংটা কি সুন্দর লাগছে দেখতে, আর গ্রিন সবজি খেতে লাগে, সবারই দরকার, শরীরের জন্য ভালো। আর এই তো পেস্টও হয়ে চলছে। একটু কাচিয়ে নিলাম, ছড়িয়ে দিয়েছে না, এখন ওই যে সর্ষে বাটা দেবে নি, এর মধ্যে দিয়ে আর একটু পেস্ট করতে হবে। চচ্চড়িটাতে সর্ষে বাটা দেবে। সর্ষে বাটাটা একটু বেশি করে রাখলাম। ঠান্ডার দিনে তো অনেক রকমের সবজি বানানো হয়, তো অল্প অল্প করে করলে দেওয়া যায়, পিষে না জিনিসটা অল্প অল্প করে করলে, তো ওটা দেওয়া যাবে আর কি। আপনার ইলিশ মাছেও সর্ষে বাটা পরে ভালো লাগে। ওই দেখেন ঢাকা দেওয়াতে অনেকটা সিদ্ধ হয়ে এসছে।
শাকটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে কষে এসছে। তো মা এখানে হালকা মতন চিনি দিচ্ছে। একটু হালকা চিনি দিচ্ছি, আপনাদের ইচ্ছা হলে চিনি দিতে পারেন, ইচ্ছা না হলে না দিলেও চলবে। আর একটু মিষ্টি অনেকে ভালোবাসে, আমরা তো বাঙালিরা একটু মিষ্টি দিই। আমরা বাঙালিরা একটু মিষ্টি দিই কিছু কিছু জিনিসে। আর যার ভালো না লাগে মিষ্টিটা না দিলেও চলে। এই যে বাস হয়ে গেছে। শাকটা বানাইতে বেশি সময় লাগে না। শাকটা দেখো দাদা বন্ধুরা হুম, যে কি সুন্দর হয়ে এসছে, বেগুনও গলে গেছে, হুম, আর রসুনের খুব একটা সুন্দর গন্ধ এসছে হুম। ফোড়ন দেওয়াতে। শাকটাও মজে গেছে ভালো। হুম, দেখবেন বাতুয়া শাক তো অনেকেই পছন্দ করে। গন্ধটাই ভালো লাগে। হ্যাঁ, আর খেতেও যা নরম টরম স্বাদ হয় না, ভালোই লাগে। খুব ভালোই লাগে। আপনারাও এইভাবে বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফ্রেন্ডস, আমার শাক হয়ে এসছে। আমি শাক নামাবার আগে একটু ঘি দিই। এই যে ঘিটা দিলাম, আপনাদের ইচ্ছা হলে দেবেন, যদি ভালো না লাগে না দিলেও চলবে। আমি দিই একটু শাকের ঘি, তো ঘিটা দিয়ে নামাবো। বাস আমার শাকটা হয়ে এসছে। এই তো শাক তৈরি। শাকটা হয়ে গেছে আমার। দেখি এই তো শাক হয়ে গেছে গাইস। শাক হয়ে গেল আমার। একটা আইটেম রেডি। এই তোমার একটা আইটেম রেডি হয়ে গেছে, আর এদিকে আমরা দেখাবো সবজির কি হলো। টমেটো দিয়ে দিব এখন। টমেটোটা দিয়ে হয়ে আসছে তাই। সর্ষেটা বাটা হয়ে গেছে, একটু জল দিয়েছিল মনে হয় বাটার সময়। ফ্রেন্ডস, আমার শাক কমপ্লিট। বাস আমি এখন যাচ্ছি চানে। পুজো দেওয়ার জন্য আজকে অনেক দেরি হয়ে গেছে, হ্যাঁ। তো এই আর কি চানে চলে যাচ্ছে। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো আজকে লক্ষ্মী পুজো দেবো। আমি চলো আসি। চলো চানে যাও, বাই। আর এই তো এখানে সবজি, সর্ষে বাটাটা এখানে এখন ঢেলে দেবে। ধুয়ে একটু জলও দিয়ে দিল। তো এই আর কি একটু লাড়াচাড়া হবে। এখন নতুন শাক না তো, তো এখন একটু মানে গ্রেভি গ্রেভি থাকলে একটু ঝোলটা মেখে খেতে গন্ধটা আসবে, ভালো লাগবে সাজনা। এই জন্য একটুখানি গ্রেভি গ্রেভি করবো, শুকনা করবো না। একটু ঢাকা দিয়ে একটু কম আছে রেখে দাও। তো এটা বাবল হতে শুরু হয়ে গেছে, ডবকাতে শুরু হয়ে গেছে, বয়েল হচ্ছে। দেখে দিচ্ছি। এটা হচ্ছে কাঁঠালটা। তো আমরা কালকে বাজার থেকে কাঁঠালটা নিয়ে এসেছিলাম। তো এটাকে কেটে হলুদ, লবণ আর একটু মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল রাত ভরের জন্য। কষকষ ভাবটাও চলে যাবে, আর একটু খাবার জন্য একটু মজেও যাবে। কাঁঠালের তরকারির জন্য একটু পেঁয়াজ, রসুন আর আদাকে
কেটে নিয়েছি। মাংসর মতন করবে না? মাংসের মতন রান্না করবো। এমনিও তো বলেই বাঙালিদের গাছ পাঠা বলে কাঁঠালকে, গাছ পাঠার তরকারি। আজকে তো মাংসের মতন করে রান্না করবো। এই তাই রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ ছুলে নিয়ে কেটে এটাকে পেস্ট করে নিব। একটু দরদরা পেস্ট করব, বেশি মিহি করব না, মিহি করলে ভালো লাগে না। এটাকে এখানে দিয়ে দিব। এই রসুনটা যে গোটা ছুলে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলে না এটা ঘুরতে থাকে, এই জন্য একটু এরকম করে একটু ক্র্যাশ করে দিলে তখন এটা ঘুরবে না। দরদরা পেস্ট ইসে হয়ে থাকবে, যেরকম দরকার সেরকমই হয়ে থাকবে। তো এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদার একটা পেস্ট। একটু জল নিয়ে নেব। 1 2 3 স্টার্ট। এই তো তরকারিটা হয়ে আসছে, সজনা তরকারিটা। একটু মিষ্টি দিয়ে দিব। আর এদিকে আমি আলু বসিয়ে দিয়েছি, আলু Boiling. ওই যে ইসের জন্য, কাঁঠালের তরকারির জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে এটাকে নেড়ে ফেলে নামিয়ে দেবে? বলো। এই সজনার তরকারিটা কড়াই থেকে ঢেলে নিয়েছি, হয়ে গেছে। আরেকটা বাটিতেও আলাদা করে রেখে দিয়েছি একটু একটু। ব্যবসা খানিকটা হয়ে গেলে কাঁঠালের তরকারি বসাবো। বন্ধুরা, এখানে আমি কিমার জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ 4 কোনা করে কেটে নিয়ে নিয়েছি, কিছুটা আদা ঝিরিঝিরি করে কেটে নিয়ে নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট বানাবার জন্য নিয়ে নিয়েছি। তো এটাও আস্তে ধীরে হবে, আগে মার রেসিপিগুলো শেষ হয়ে যায়। এখানে মা তেল বসিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু সাদা জিরে ফোড়নে একটু দিয়ে দিব। সাদা জিরা ফোড়ন দিয়েছে, তেজপাতা দিয়ে দিব। তারপরে এই যে হলুদ আর নুন মাখা এটা কাঁঠালটা এখানে দিয়ে দিব। আলুটা সিদ্ধ করতে রেখে দিয়েছি, এটা দিয়ে একটু ভেজে নেব। একটু জল বেঁধে নিচ্ছে না, জলটা ঢেলে দিলাম। কষা তো কষটা তো চলে গেছে। অল্প করেই কাঁঠালটা আনা হয়েছে, বেশি আনলে আবার যদি ভালো না হয়, যেরকম হবে টেস্টটা বুঝতে পারছি না। এখন কাঁঠাল পাওয়া যাচ্ছে এখানে, 12 মাসই পাওয়া যায় এখানে, তো ওই জন্য নিয়ে আসলাম একটু করে। তো এখন এটা লাগিয়ে দেখি কি হয়। ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিব। এটার মধ্যে আছে রসুন, পেঁয়াজ, আদা, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো করে ভাজা হচ্ছে। মশলাটা কষানো হচ্ছে। মশলার যাতে কাঁচা ভাবটা চলে যায় কতখানি অব্দি। আলুটা সিদ্ধ হয়ে গেছে গাইস, তো এখন আলুটাকে ঝেড়িয়ে নিয়েছে। আর এই যে এখানে যে হলুদ লবণের জলটা ছিল যে কাঁঠালের রসে, এটা এটা মধ্যে দিয়ে দিলাম। এই তো কষা হয়ে গেছে, হয়ে গেছে, তেল তেল একটু বের হয়ে আসছে না। এখন আমি এই যে আলুটা আর এখানে কাঁচা লঙ্কা কয়টা নিয়েছি, এটা আর হলুদের জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা সহ দিয়ে দেবো। এখানে দিয়ে আবার আস্তে আস্তে করে এটাকে কষাবো। গন্ধ তো খুবই সুন্দর একটা বের হয়েছে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। যারা একটু ঝাল খেতে ভালোবাসে তারা লঙ্কাটা ঢেলে নিয়ে ঝাল করে খেতে পারবে। সবাই তো ঝাল খায় না, কম করে দিই। হালকার মতোই দিয়েছি, কম না। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে দিয়েছি।
এখন এটাকে একটু নেড়ে চেড়ে এখানে একটু গরম জল বসিয়েছি, গরম জলটা ঢেলে দিব এখানে। মশলা এখন এটাকে একটু ঢেকে রাখবো দোকানো অবধি, দকিয়ে গেলে এটাকে নামিয়ে দিব। এখানে একটু এলাচ রেখেছি গরম হবার জন্য গ্যাসের কিনারে, এই এলাচটা নিয়ে নিব আর এটা একটু কুটে নিয়ে তারপরে দিয়ে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে নিই, কাঁঠালের তরকারিটা এখন দেখি সিদ্ধ হয়েছে নাকি। হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন এই যে কুটে রেখেছিলাম গরম মশলাটা এখানে দিয়ে দিব আর একটু মিষ্টি দিয়ে দিব। মিষ্টি দিয়ে দিলাম, গরম মশলাটাও দিয়ে দিলাম। এখন এটাকে হয়ে গেল, এটা রান্না। এখন এটাকে ইসে করব, একটু ঘি দিয়ে দিব এটার মধ্যে। ঘিটা দিলে পরে গন্ধটা ভালো আসে। নিরামিষ ঘি দিয়ে দিব। হয়ে গেল রান্না। এখন বাটিতে এটাকে সার্ভ করে দিব। এই যে এখন কাঁঠালের তরকারিটা হয়ে গেছে, বাটিতে বেড়ে নিয়েছি, দুটো বাটিতে রেখে দিয়েছি। গাইস এখন সবার রান্না হয়ে গেছে। এখন আমি কিমাটা বানাবো, পিস কিমা। ওর জন্য একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা রসুন, কিছুটা আদা, আদা রসুন সমান মাত্রাতে নিয়েছি আমি। আর এখানে কাঁচা লঙ্কা। আমরা একটু ঝাল পছন্দ করি, আর মাংস টাংসর ব্যাপারে একটু ঝাল না হলে ভালো লাগে না। এটা একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি দরদরা। এখানে কিছুটা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা, গোটা কিছুটা গরম মশলা, এলাচি, দারচিনি আর স্টার এনিস আর একটু আমি সাদা জিরা দিচ্ছি ফোড়নে। কিছুটা সাদা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা ফোটার পর আমি এখানে কিছুটা ডুমডুম করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, ওটা দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দেওয়ার পরে একটা সুন্দর পেঁয়াজের থেকে একটা গন্ধ ছাড়া শুরু হয়ে গেছে, কারণ আমরা এখানে গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছিলাম। তার জন্য একটা সুন্দর এটা গোল্ডেন হওয়া অবধি আমরা ফ্রাই করবো। আমাকে তুলবো না, ঠান্ডার দিনে কিমা টিমা মটনের হলে তো আরো ভালো লাগে। আজকে আমরা মটন জোগাড় করতে একটু দূরে যেতে হবে, তো আমি এই যে ফ্রোজেন এটা আনিয়ে নিয়েছিলাম বিগ বাস্কেট থেকে, তো এটা দিয়ে বানাবো। কারণ কি মটন আনতে অনেক দূর যেতে হবে আমার, আর এখন যেতে আমিও পারবো না এত দূর, আর হাজবেন্ড তো অফিস গেছে, তাই জন্য একটু মুশকিল হয়ে যায় যাওয়া। আর খেতে মন ছিল, তো এই জন্য আনিয়ে নিয়েছি, চিকেন দিয়েই বানিয়ে নিই। আজকে এমন ইচ্ছা ছিল খাওয়াবার, অনেকদিন থেকে ভাবছিলাম বানাবো, ইচ্ছা ছিল। তো গাইস দেখতে পাচ্ছ আমার যে পেঁয়াজগুলো আছে ওটা ব্রাউন হয়ে গেছে, আর একটা সোনালি ভাব এসে গেছে এটার মধ্যে। ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন এই পেস্ট করা যে আমি পেস্ট করেছিলাম লঙ্কা, আদা, রসুন বাটা, এটা আমি এখানে ঢেলে দেবো। তো গাইজ এটা রসুন, আদা, লঙ্কা বাটাটা দিয়ে আমি একটু আঁচটা একটু হাই করে এটাকে ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এই কাঁচা ভাবটা চলে যায়। এই দরদরাই দেখতে পাচ্ছ অনেকটা জিনিস দানা দানা রয়েছে,
সঙ্গে আমি দরদরাই পেস্ট করেছি, বেশি ফাইন পেস্ট করার কোনো দরকার নেই। তো গাইস এখন এই যে মটরগুলো দেখছো, মটরগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে, আর চিকেনটা তো এটা কিমা করা, এটা জলদি সিদ্ধ হয়ে যাবে, তো এই জন্য আমি মটরটাকে আগে ঢালবো। অনেকটা একটু ফ্রাই হয়ে গেছে, তো এখানে আমি এখন তো গাইস দেখো কিমাটা আমি ঢেলে দিয়েছি এখানে। কিমাটা ঢালার পরে একটু কিছু এরকম ভেঙে দেবো। এটার মধ্যে এখন আস্তে আস্তে আমি মশলাগুলো ডালবো। স্বাদ মতো নুন, একটু জিরা পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কার গুঁড়ো, হলদি পাউডার আর একটু আদা চামচ পাউডার। এটার সাথে আমি এটাকে ভাজবো অনেক ভালোভাবে। এখন কিছুটা টমেটো ছিল আমি কেটে রেখেছিলাম রফলি, এটাকে ওখানে তুলে দিচ্ছি। কিছু টাইমের জন্য আমি চাপা দিয়ে রাখবো। গাইস অনেকটা মিনিট হয়ে গেছে, 5 মিনিট। এখন আমরা একটুখানি কিমার থেকে দেখো জল ছাড়তে লেগে গেছে। এটা একটু ভালোভাবে আর একটু কষবে, কিন্তু এইগুলো মটরগুলো গলতে শুরু হয়ে গেছে, কিন্তু পুরোপুরি গলেনি মটরগুলো, আর একটু হবে। এখন খুলে খুলেই এটাকে নাড়াচাড়া করবো। এখানে এটা যখন একটু কষে এসছে, আমি এখানে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি গোটা থাকে তো ওটাকেও আপনি গুঁড়ো করে দিতে পারেন। আরেকটা জিনিস দেবো আমি, এটা ঠান্ডা দিনের কিমার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কালো মরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম একটু। বাস এটাকে বাস আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো এখন।
বাস হয়ে এসছে। তো আমি কিছুটা আদাকে জিঞ্জার জুলিয়ান করে কেটে রেখেছিলাম, তো এটা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিয়েছি জিঞ্জার জুলিয়ান করে, আর উপর থেকে একটু ধুন্দে পাতা। বাস আমার রান্না আজকে শেষ। এই যে আমার কিমা রেসিপি, মটর চিকেন কিমা রেসিপি রেডি হয়ে গেল। আপনারাও ঠান্ডার দিনে বানান, খান, অনেক ভালো লাগবে। তো গাইজ এখন জিৎ এসে গেছে বাড়িতে, আরও একটু রেস্ট করছে। এখানে মা বিকালের জন্য ডোসা বানাচ্ছে, আর এই আলু স্টাফিংটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। আর এই তো ডোসাও রেডি হয়ে যাচ্ছে। এখানে আমি চা বসিয়েছি, দুধ চা বানাবো, আর এই ডোসা, আর এর সাথে আমি একটা চাটনিও বানিয়ে রেখেছি, গ্রিন চাটনি। তো এটাও খেতে অনেকই ভালো লাগে ডোসার সাথে, আর বাদামের চাটনিও ভালো লাগে। কিন্তু এখন আপাতত মার হাতের বাদামের চাটনি করা নাই, তো জিৎ একটু এরকমই ভালোবাসে, বেশি মচমচাটা না, বাস নর্মাল একটা ভালোবাসে, যাতে নর্মাল মচমচা হোক। তো এই তো ওকে দিয়ে আসি আমি। মা ঠাকুর দিচ্ছে চান করে এসে, এই যে ঠাকুর দিয়েছে, ঠাকুর দেওয়া কমপ্লিট মার। আজকে ঘট বসিয়েছে আমাদের বাড়িতে বৃহস্পতিবারের, আর মার ঠান্ডা লাগছে। তো এখানে আমি চায়ের সব বন্দোবস্ত করে রেখেছি। এখানে মা ডোসা বানাচ্ছে, বানিয়ে বানিয়ে এখানে রাখছে, আর এখানে আমি চা বসিয়ে রেখেছি। তো চা রেডি হয়ে গেছে, এখন আমরা বসবো শামের নাস্তা খেতে। তো আমার চা রেডি, আদা টাদা দিয়ে বানিয়েছি। And it's not just those 20,000 lives, it's the families of all of those 20,000 people who will be born into a society that's more open and gives them much more opportunity. তো গাইজ আমার চা রেডি হয়ে গেছে, জিতকে আগে দিয়ে আসি, কারণ কি ও খাচ্ছে ডোসা। But we're not done just yet. Earlier at the dump, Shopka introduced Deer to Malesh and Adir, two brothers who have been working as trash pickers since they were 13 years old. আমার চা খাও। আর আমাদের চাটাও বেরিয়ে, সুগার ফ্রি চা। মার এটা মার চা, মার, আর এটা একটু আমার চা। হয়ে গেল আমাদের চা। আর এখানে মার একটু ডোসা বানানো একটু দেখবি স্টার্টিং থেকে, ঠিক আছে? এই তো এখানে একটু জল ছিটিয়ে নিচ্ছে মা, একটু মুছে নেবে, আর ফ্লেমটা একটু লোই রাখবে, মচমচাটা তখনই হবে যখন তোমরা ফ্লেমটা লো রাখবে। ডোসার ব্যাটার ঢেলে দিল। Along with a company called Ripple to solve this problem by using something called the Ripple Net. I learned XRP and we'll send you double back. Congratulations, XRP holders. And if you've never heard of Ripple or how it works, I will explain it. So Ripple is the technology company that solves a very big problem with money. That's because today traditional তো মার ডোসা রেডি, আবার দিয়ে আসছি। While XRP is really good at fast, low-cost, country-to-country. गाइस अभी हम जा रहे हैं ऊपर भैया के वहाँ। हम चाय वाय पी चुके हैं, और यहाँ पे कुछ सामान जो हमने बनाया था वो हम भैया के वहाँ देने जा रहे हैं, है ना? उसके बाद हम वॉक कर लेंगे। वो हमें तो भूले ही গেছি, আমাকে তো বেঙ্গলি তো বলা হচ্ছে। তো আমরা যাচ্ছি দাদাদের এখানে। এখানে আছে আমরা যা যা বানিয়েছিলাম তা
একটু নিয়ে যাচ্ছি। জন্য একটু নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আর তারপরে উপরে একটু বসে তারপরে আমরা পার্কে ওয়াক করব। করবো। আমরা 10 রাউন্ডস লাগাই রোজ, তো এটা লাগিয়ে তারপরে আমরা বাড়ি আসবো। চলো, তারপরে আমাদের আমরা খুলে গেছে, টিভি দেখবো। तो चलो। तो गाइज़ अभी बज चुका है 10:50 और अभी मेरा जो है वॉक ख़त्म हो गया है और अभी मैं घर जाऊंगी और इस वीडियो को एडिट करूंगी और तब तक के लिए मेरा और एक वीडियो आने के लिए आप लोग वेट कीजिए और आज के लिए बाय बाय।